আগে স্ট্যান্ড ঠিক করুন কোনটা ঠিক কোনটা ঠিক রোহিঙ্গা যদি এত খারাপ হবে তাহলে তাদের জন্য এড পাঠায় কেন বেশ ঝন্টু বাড়াই কি মিথ্যা কথা বলা হচ্ছে এখানে কোনটা মিথ্যা কথা ওয়েলফেয়ার স্টেট জেনে রাখুক সবাই আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে আমাদের মতন যে কোনো স্টেটের আমাদের কাছে সেই অ্যাসপেক্ট দেখছেন কেন আমরা ইন্টারন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে কাউকে শত্রু মিত্র আগে তাকে হেল্পলাইনের নির্দেশে দেখছি আমি সমর্থন করি আপনি সংবিধানে আমি সমর্থন করি হেল্প করার তাহলে রোহিঙ্গা শত্রু পাকিস্তানে খাবার পাঠাই আমরা পাকিস্তানে খাবার পাঠাই তাহলে উনি বলছেন রোহিঙ্গারা শত্রু আমাদের না এটা কি কথা মিউচুয়াল আমরা এক এক করে প্রত্যেকের কাছে এক এক করে কত এক লাইন অনুমতি ছাড়া এক লাইন করে একদম লাইন হয়ে গেল তিনি দেশের শত্রু কোনটা অনুমতি আরে যে কোন অফিশিয়াল গভর্নমেন্টে যে অনুমতি লাগে জানেন না ভিসা লাগে পাসপোর্ট লাগে কোথায় রোহিঙ্গা দেখাও কোথায় আছে আপনাদের কাটাতার দিগলে এতগুলো ক্যামেরা ভিডিও করে বেশ তোমাদের এতগুলো ক্যামেরা তখন কি আলো পড়ে না আমি বেশ হয়ে গেছে ঝন্টু বাড়াই এই যে রোহিঙ্গা নিয়ে দেখুন রোহিঙ্গা নিয়ে এখনো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারছে না তৃণমূল কংগ্রেস কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো একবার শোনাবো এবং তারপর আপনাদের কাছে আসবে একবার শুনে নি যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শেখ শাহজাহান কি করেছে আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই আমি এবার একদম সবার কাছে অ্যানালাইজ করবার জন্য যাব এক্সপার্টদের কাছে রয়েছেন অরিন্দম আচার্য রয়েছেন ঝন্টু বড়াইক এবং দীপাঞ্জন চক্রবর্তী আমি একবার ঝন্টু বড়াইক আপনাকে খুব ঠান্ডা মাথায় ভাবুন ঠান্ডা মাথায় ভারত সরকারের এজেন্সি ও আধা সেনার উপর কর্মরত অবস্থায় আক্রমণ চালানো হলো শেখ শাহজাহান সেটা স্বীকারও করে নিল শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশেরও যে অভিযোগগুলো ছিল তার মধ্যে এটা ছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারা এটা এনকারেজ করছেন আমি বলি প্রথম কথা এটা তো আমাদের দেশের জন্য ভয়ঙ্কর যারা শাসক দলের মুখপাত্র হয়ে এসছেন তাদেরকে একটা স্পেসিফিক কথা বলি দায়িত্ব নিয়ে এটা রিপাবলিক অফ বেঙ্গল নয় এটা কিন্তু একটি অঙ্গরাজ্য আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে আমাদের কিছু জাতীয় এবং ইন্টারস্টেট রিলেশন থাকে আমি তোমাকে বলি এতদিনে শাহজাহান ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে ডিজি এজি মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তালপাতা সিপাহী এদের যে স্টেটমেন্টগুলো ছিল এক কথায় ময়ূক ক্যারেক্টার অফ ফ্যালাসি ছাড়া কিছু এটাকে বলবে না তুমি কেন বলছি তোমাকে রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন তিনি আইন জানেন না এটা হতে পারে না তার জানা উচিত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী তার 164 ধারা অনুযায়ী রাজ্যের যে কোনো ক্যাবিনেট এবং তার ওরিয়েন্ট সরকার তার দল এবং সার্বিকভাবে বিরোধী দল যদি কোনো অন্যায় করে তার মোরাল রেসপন্সিবিলিটি তাকে নিতে হয় এটা একদম পরিষ্কার লেখা আছে 164 নম্বর উপধারা দ্বিতীয় ভারতের জনগণনা এবং নাগরিকত্ব আইনে পরিষ্কার বলা আছে ক্যাবিনেট যদি কোনো সিদ্ধান্ত নেয় কাকে নাগরিক করবে না করবে স্পেশাল অ্যাক্টে সেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলকে মানতে হয় সেই মর্মে যতই মানবিক অমানবিক বলুন রোহিঙ্গারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী কারণ ক্যাবিনেট এই আইনটা পাশ করেছে কিন্তু রোহিঙ্গাদের আমি ধরে নিলাম রোহিঙ্গারা বন্ধু শত্রু সবকিছু ধরে নিলাম ইডি সিবিআই বিএসএফ আর্মি তাদেরকে শত্রু বলে দিচ্ছে এবং এটা কোনো রাস্তায় ঘুরে বেড়ানো কোনো সাধারণ মানুষ নয় ভবঘুরে নয় রাজ্যের পুলিশ মন্ত্রী ইনস্টিগেট করছেন বিভিন্ন সময় আমি তোমাকে এক লাইন বলছি ময়ূক আমি বারবার বলে এসেছি তোমার চ্যানেলে স্টেট উইথিন স্টেট এটাকে ইন্ডোর্স করেছে এই শাসক দল স্টেট উইথিন স্টেট আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে 144 ধারা চলে না 174 ধারা চলে কারণ এই ধারায় আপনার বিরোধীরা কোনো জায়গায় যেতে পারে না আজও তো মুখ পড়েছে সরকারের আজও তো এত কিছুর পরেও একটি সরকারকে আদালত প্রশ্ন করেছে আপনারা কেন কি লুকাতে চাইছেন সন্দেশখালীতে বিরোধী যেতে দিচ্ছেন না
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মানে চলছে না? চলছে না তো, চলছে শেখ শাহজাহানের সরকার, একদম চলছে জাহাঙ্গীরদের সরকার। ওই এক লাইন যে আজকের খবর, শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও সেখানকার ছোট ছোট ব্যবসায়ী, টোটো চালক, অটো চালকদের থেকে তোলা হচ্ছে। আমি বারবার তোমাকে বলছি, শেখ শাহজাহানরা একটা প্রসেস, শেখ শাহজাহানরা এই প্রশাসনের একটা অঙ্গ। তারা জেলে থাকলেও সেই প্রসেসটা বেঁচে থাকে, তার অঙ্গই যে আজকে এজি, ডিআইজি, ক্যাবিনেটের সবাই সন্দেশখালী যাওয়ার পরেও তোলা কিন্তু তার নামে কন্টিনিউয়াস চলছে। ঠিক আগে স্ট্যান্ড ঠিক করুন, কোনটা ঠিক? ঝন্টু বড়াইকে কোনটা ঠিক? রোহিঙ্গা যদি এত খারাপ হবে তাদের জন্য এড পাঠায় কেন? বেশ, ঝন্টু বড়াই কি মিথ্যা কথা বলা হচ্ছে এখানে? কোনটা মিথ্যা কথা? ওয়েলফেয়ার স্টেট জেনে রাখুক সবাই, আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে আমাদের মতন যে কোনো স্টেটের। আমাদের কাছে সেই অ্যাসপেক্ট দেখছেন কেন? আমরা ইন্টারন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে কাউকে শত্রুমিত্র আগে তাকে হেল্পলাইনের নির্দেশে দেখছি। আমি সমর্থন করি, আপনি সংবিধানে আমি সমর্থন করি হেল্প করার জন্য। তাহলে রোহিঙ্গারা আমরা শত্রু? আফগানিস্তানে খাবার পাঠাই, আমরা পাকিস্তানে খাবার পাঠাই। তাহলে উনি বলছেন রোহিঙ্গারা শত্রু? আমাদের না, এটা কি কথা? মিউচুয়াল আমরা এক এক করে প্রত্যেকের কাছে এক এক করে কত এক লাইন অনুমতি ছাড়া এক লাইন করে একদম লাইন হয়ে গেল। তিনি দেশের শত্রু। কোনটা অনুমতি? আরে যে কোন অফিশিয়াল গভর্নমেন্টে যে অনুমতি লাগে জানেন না? ভিসা লাগে, আরে পাসপোর্ট লাগে। কোথায় রোহিঙ্গা দেখাও, দেখাও কোথায় আছে। আপনাদের কাটাতার দিগলেই হয়, এতগুলো ক্যামেরা ভিডিও করো না। বেশ, তোমাদের এতগুলো ক্যামেরা তখন কি আলো পড়ে না? বেশ হয়ে গেছে ঝন্টু বড়াই এই যে রোহিঙ্গা নিয়ে, দেখুন রোহিঙ্গা নিয়ে এখনো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারছে না তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো একবার শোনাবো এবং তারপর আপনাদের কাছে আসবে। একবার শুনে নি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। আমি এবার একদম সবার কাছে অ্যানালাইজ করবার জন্য যাব, এক্সপার্টদের কাছে রয়েছেন অরিন্দম আচার্য, রয়েছেন ঝন্টু বড়াইক এবং দীপাঞ্জন চক্রবর্তী। আমি একবার ঝন্টু বড়াইক আপনাকে খুব ঠান্ডা মাথায় ভাবুন, ঠান্ডা মাথায় ভারত সরকারের এজেন্সি ও আধা সেনার উপর কর্মরত অবস্থায় আক্রমণ চালানো হলো। শেখ শাহজাহান সেটা স্বীকারও করে নিল। শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশেরও যে অভিযোগগুলো ছিল তার মধ্যে এটা ছিল। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তারা এটা এনকারেজ করছেন। আমি বলি, প্রথম কথা, এটা তো আমাদের দেশের জন্য ভয়ঙ্কর। যারা শাসক দলের মুখপাত্র হয়ে এসছেন তাদেরকে একটা স্পেসিফিক কথা বলি, দায়িত্ব নিয়ে, এটা রিপাবলিক অফ বেঙ্গল নয়, এটা কিন্তু একটি অঙ্গরাজ্য। আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে, আমাদের কিছু জাতীয় এবং ইন্টারস্টেট রিলেশন থাকে। আমি তোমাকে বলি, এতদিনে শাহজাহান ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে ডিজি, এজি, মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, তালপাতা সিপাহী, এদের যে স্টেটমেন্টগুলো ছিল, এক কথায় ময়ূক, ক্যারেক্টার অফ ফ্যালাসি ছাড়া কিছু এটাকে বলবে না তুমি। কেন বলছি তোমাকে? রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন, তিনি আইন জানেন না, এটা হতে পারে না। তার জানা উচিত, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী, তার 164 ধারা অনুযায়ী রাজ্যের যে কোনো ক্যাবিনেট এবং তার ওরিয়েন্ট সরকার, তার দল এবং সার্বিকভাবে বিরোধী দল যদি কোনো অন্যায় করে, তার মোরাল রেসপন্সিবিলিটি তাকে নিতে হয়। এটা একদম পরিষ্কার লেখা আছে 164 2 নম্বর উপধারা। দ্বিতীয়, ভারতের জনগণনা এবং নাগরিকত্ব আইনে পরিষ্কার বলা আছে, ক্যাবিনেট যদি কোনো সিদ্ধান্ত নেয় কাকে নাগরিক করবে না করবে স্পেশাল অ্যাক্টে, সেখানে কিন্তু
প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলকে মানতে হয়। সেই মর্মে যতই মানবিক অমানবিক বলুন, রোহিঙ্গারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ক্যাবিনেট এই আইনটা পাশ করেছে। কিন্তু রোহিঙ্গাদের আমি ধরে নিলাম, রোহিঙ্গারা বন্ধু শত্রু সবকিছু ধরে নিলাম, ইডি সিবিআই বিএসএফ আর্মি তাদেরকে শত্রু বলে দিচ্ছে, এবং এটা কোনো রাস্তায় ঘুরে বেড়ানো কোনো সাধারণ মানুষ নয়, ভবঘুরে নয়, রাজ্যের পুলিশ মন্ত্রী ইনস্টিগেট করছেন বিভিন্ন সময়। আমি তোমাকে এক লাইন বলছি ময়ূক, আমি বারবার বলে এসেছি তোমার চ্যানেলে, স্টেট উইথিন স্টেট এটাকে ইন্ডোর্স করেছে এই শাসক দল। স্টেট উইথিন স্টেট, আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে 144 ধারা চলে না, 174 ধারা চলে, কারণ এই ধারায় আপনার বিরোধীরা কোনো জায়গায় যেতে পারে না। আজও তো মুখ পড়েছে সরকারের, আজও তো এত কিছুর পরেও একটি সরকারকে আদালত প্রশ্ন করেছে আপনারা কেন কি লুকাতে চাইছেন সন্দেশখালীতে, বিরোধী যেতে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মানে চলছে না, চলছে না তো, চলছে শেখ শাহজাহানের সরকার, একদম চলছে জাহাঙ্গীরের সরকার। এক লাইন, যে আজকের খবর শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও সেখানকার ছোট ছোট ব্যবসায়ী, টোটো চালক, অটো চালকদের থেকে তোলা হচ্ছে। আমি বারবার তোমাকে বলছি, শেখ শাহজাহানরা একটা প্রসেস, শেখ শাহজাহানরা এই প্রশাসনের একটা অঙ্গ, তারা জেলে থাকলেও সেই প্রসেসটা বেঁচে থাকে, তার অঙ্গই যে আজকে এজি ডিআইজি ক্যাবিনেটের সবাই সন্দেশখালী যাওয়ার পরেও তোলা কিন্তু তার নামে কন্টিনিউয়াস চলছে। ঠিক ঠিক।